যে 5টি গুণ একজন নারীকে জান্নাতের পথে নিয়ে যায়। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি প্রতিটি মুসলিম নারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এমন 5টি গুণ নিয়ে আলোচনা করব যেগুলো একজন নারীকে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যায়। নাম্বার 1, 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করা। প্রিয় বোন, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন একজন মুসলিম নারীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটি, আমি বলবো 5 ওয়াক্ত নামাজ। কারণ নামাজ হলো আল্লাহর সঙ্গে বান্দার সবচেয়ে সুন্দর সম্পর্ক। যখন একজন নারী নামাজে দাঁড়ান, তখন তিনি পৃথিবীর সব ব্যস্ততা ছেড়ে তার রবের সামনে দাঁড়ান। ভাবুন তো, একজন মা যখন তার সন্তানের ডাক শুনেন, তখন সব কাজ ফেলে সন্তানের কাছে যান। ঠিক তেমনি আজানের মাধ্যমে আল্লাহ আমাদের ডাক দেন। আমরা কি সেই ডাকে সাড়া দেই? অনেক সময় আমরা বলি, আজ আমি খুব ব্যস্ত ছিলাম, আজ শরীর ভালো ছিল না, আজ একটু পরে পড়ব। এভাবেই অনেক নামাজ ছুটে যায়। কিন্তু মনে রাখবেন, দুনিয়ার সব কাজ অপেক্ষা করতে পারে, আল্লাহর হক অপেক্ষা করা উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এমন নারীর সুসংবাদ দিয়েছেন, যিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, রমজানের রোজা রাখেন, নিজের সতীত্ব রক্ষা করেন এবং বৈধ বিষয়ে স্বামীর হক আদায় করেন। তিনি বলেছেন, তাকে বলা হবে, তুমি জান্নাতে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করো। এটি একজন মুসলিম নারীর জন্য কত বড় সম্মানের কথা। এখন নিজের কাছে একটি প্রশ্ন করুন, আমি কি সত্যি 5 ওয়াক্ত নামাজ ঠিক সময় পড়ি, নাকি শুধু সময় পেলেই পড়ি? যদি আজও কোনো নামাজ ছুটে যায়, তাহলে হতাশ হবেন না। আজ থেকে নতুন করে শুরু করুন, কারণ আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। একজন নারী যদি প্রতিদিন ফজরের নামাজ দিয়ে দিন শুরু করেন, তাহলে তার হৃদয়ে এক ধরনের প্রশান্তি নেমে আসে। জোহরের নামাজ তাকে ব্যস্ততার মাঝেও আল্লাহকে স্মরণ করিয়ে দেয়। আসরের নামাজ মনে করিয়ে দেয় জীবনের সময় খুব দ্রুত চলে যাচ্ছে। মাগরিবের নামাজ শেখায় দিন শেষ হয়ে যাচ্ছে, আমলও একদিন শেষ হবে। আর এশার নামাজ পড়ে ঘুমালে মানুষ আল্লাহর উপর ভরসা রেখে রাত কাটায়। নামাজ শুধু কিছু রুকু সিজদার নাম নয়, নামাজ মানুষকে মিথ্যা থেকে দূরে রাখে, অন্যায় থেকে দূরে রাখে, রাগ কমায়, হৃদয় নরম করে, আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ায়। তাই প্রিয় বোন, যদি আপনি জান্নাতের পথে হাঁটতে চান, তাহলে প্রথম কাজ হবে 5 ওয়াক্ত নামাজকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বানিয়ে নেওয়া। মনে রাখবেন, মানুষ আপনার সৌন্দর্য দেখে প্রশংসা করতে পারে, আপনার অর্থ দেখে সম্মান করতে পারে, কিন্তু আল্লাহ সবচেয়ে আগে দেখেন আপনার ঈমান, তাকওয়া এবং ইবাদত। তাই আজ থেকে নিজের নামাজকে সুন্দর করুন। যেখানে থাকুন, যেভাবেই থাকুন, চেষ্টা করুন সময় মতো নামাজ আদায় করতে। কারণ যে নারী আল্লাহকে ভালোবাসেন, সে কখনো আল্লাহর ডাকে অবহেলা করে না। নাম্বার 2, লজ্জাশীলতা ও সতীত্ব রক্ষা। প্রিয় বোনেরা, প্রথমে আমরা নামাজের কথা বলেছি, এবার আসি দ্বিতীয় গুণ। এই গুণটি এমন, যা একজন নারীর সৌন্দর্যকে শুধু মানুষের চোখে নয়, আল্লাহর কাছেও মর্যাদাবান করে তোলে। আর সেই গুণ হলো লজ্জাশীলতা ও সতীত্ব রক্ষা। আজকের পৃথিবীতে অনেকেই মনে করেন আধুনিক হওয়া মানে যা ইচ্ছা তাই করা, কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে একজন মানুষের আসল সৌন্দর্য তার পোশাক, রূপ বা ধন সম্পদে নয়, বরং তার চরিত্রে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন,
লজ্জাশীলতা ঈমানের একটি অংশ। এর অর্থ কি? এর অর্থ হলো একজন মুমিন নারী যখন আল্লাহকে ভালোবাসেন তখন তিনি শুধু মানুষের ভয়ে নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের চরিত্রকে সুন্দর রাখেন। ধরুন আপনি এমন একটি ঘরে আছেন যেখানে কোনো মানুষ নেই, তখন যদি হারাম কোনো কাজ করার সুযোগ আসে, কিন্তু আপনি শুধু এই কারণেই তা থেকে দূরে থাকলেন যে আল্লাহ আমাকে দেখছেন। এটাই প্রকৃত তাকওয়া, এটাই ঈমানের সৌন্দর্য। প্রিয় বোন, লজ্জাশীলতা মানে শুধু পোশাক নয়, লজ্জাশীলতা মানে অশ্লীল ভাষা থেকে দূরে থাকা, অন্যর সম্মান নষ্ট না করা, অপ্রয়োজনীয়ভাবে পুরুষদের সঙ্গে মেলামেশা না করা, নিজের চোখ, কান ও জিহ্বাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা। আজ আমরা মোবাইল ফোন অনেক সময় এমন ভিডিও দেখি বা এমন কথা শুনি যা আমাদের ঈমানকে দুর্বল করে দেয়। তখন মনে রাখা দরকার, আল্লাহ শুধু আমাদের কাজই দেখেন না, তিনি আমাদের অন্তরের অবস্থানও জানেন। একজন নেককার নারী জানেন দুনিয়ায় প্রশংসা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। আরেকটি বিষয় মনে রাখা দরকার, কাউকে ছোট করে কথা বলা, গীবত করা, মানুষের দোষ খুঁজে বেড়ানো, এসবও সুন্দর চরিত্রের বিপরীত। যে নারী নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারেন, রাগের সময়ও কটু কথা বলেন না, অন্যর গোপন বিষয় প্রকাশ করেন না, তিনি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার চেষ্টা করছেন। প্রিয় বোন, আপনি হয়তো খুব ধনী নন, হয়তো আপনার অনেক দামি পোশাক নেই, হয়তো সমাজে আপনার বড় কোনো পরিচয় নেই, কিন্তু যদি আপনার ঈমান, লজ্জাশীলতা ও চরিত্র সুন্দর থাকে, তাহলে আল্লাহর কাছে আপনার মর্যাদা অনেক বড় হতে পারে। তাই প্রতিদিন নিজের কাছে একটি প্রশ্ন করুন, আজ আমি এমন কোনো কথা বলছি কি যা আল্লাহ অপছন্দ করেন? আজ আমি এমন কিছু দেখেছি কি যা আমার দেখা উচিত ছিল না? আজ আমি কারো কষ্টের কারণ হয়েছি কি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে হতাশ হবেন না, আন্তরিকভাবে তাকওয়া করুন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। মনে রাখবেন, নেককার হওয়া মানে নিখুঁত হওয়া নয়, নেককার হওয়া মানে ভুল করলে আল্লাহ আমাদের সবাইকে পবিত্র চরিত্র, লজ্জাশীলতা এবং সতীত্বের জীবন দান করুন। নাম্বার 3, আল্লাহর আনুগত্য করা এবং গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা। আমরা সবাই চাই আল্লাহ আমাদের ভালোবাসুন, কিন্তু শুধু মুখে আমি আল্লাহকে ভালোবাসি বললেই কি হবে? না, সত্যিকারের ভালোবাসা প্রমাণ হলো আল্লাহর আদেশ মানার চেষ্টা করা এবং তার নিষেধ থেকে দূরে থাকা। আমরা মানুষ, আমাদের সবারই ভুল হয়, কেউই গুনাহমুক্ত নয়, কিন্তু একজন মুমিনের বিশেষ গুণ হলো তিনি ভুল বুঝতে পারলে আল্লাহর কাছে ফিরে আসেন। তিনি বলেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। এটাই একজন ঈমানদার মানুষের পরিচয়। আজ একটু নিজের জীবনের দিকে তাকিয়ে দেখি, আমরা কি কখনো মিথ্যা বলি? কখনো কারো অনুপস্থিতি তার দোষ নিয়ে কথা বলি? কখনো রাগের মাথায় এমন কথা বলি যা পরে মনে হলে নিজেরই খারাপ লাগে? কখনো অহংকার করি? যদি এগুলো কোনোটি আমাদের মধ্যে থাকে, তাহলে আজ থেকে পরিবর্তনের চেষ্টা করি। মনে রাখবেন, শয়তান চায় মানুষ ভাবুক, আমি তো অনেক গুনাহ করেছি, এখন আর আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। কিন্তু এটি শয়তানের ধোঁকা। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তার রহমত থেকে নিরাশ হতে নেই যারা আন্তরিকভাবে তওবা করে। কত সুন্দর এই দয়া! ভাবুন তো, আমরা যদি কারো কাছে বারবার ভুল করি, সে হয়তো একসময় আমাদের ক্ষমা করবেন না। আমরা এতক্ষণ জানলাম নামাজ, লজ্জাশীলতা এবং আল্লাহর আনুগত্যর কথা।
এবার এমন একটি গুণ নিয়ে কথা বলবো যা একজন নারীর জীবনের প্রতিদিনের বাস্তব পরীক্ষার অংশ। পরিবারের হক আদায় করা এবং সবার সঙ্গে উত্তম আচরণ করা। ইসলাম শুধু মসজিদে ইবাদত করার শিক্ষা দেয় না, ইসলাম আমাদের ঘরের ভেতরের আচরণও সুন্দর করতে শেখায়। অনেক সময় দেখা যায় একজন মানুষ বাইরে সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করে, কিন্তু নিজের বাবা মা, স্বামী, সন্তান বা ভাই বোনের সঙ্গে রাগারাগি করেন, কটু কথা বলেন বা তাদের কষ্ট দেন। একজন মুসলিম নারীর চরিত্র এমন হওয়া উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর সর্বোত্তম মানুষ, কিন্তু তিনি শুধু ইবাদতের নয়, পরিবারের সঙ্গেও ছিলেন অত্যন্ত কোমল, দয়ালু ও হাসি মুখের মানুষ। তাই আমাদেরও চেষ্টা করা উচিত তার আদর্শ অনুসরণ করার। যদি আপনি অবিবাহিত হন, আপনার সবচেয়ে বড় দায়িত্বগুলোর মধ্যে একটি হলো মা বাবার প্রতি সম্মান দেখানো, তাদের সঙ্গে উঁচু স্বরে কথা না বলা, তাদের জন্য দোয়া করা, তাদের কষ্ট না দেওয়া। অনেক সময় মা হয়তো কোনো কথা বললেন যা আপনার ভালো লাগলো না, তখন রাগের বদলে ধৈর্য ধরুন। মনে রাখবেন, মা বাবার সন্তুষ্টি অর্জন করা বড় নেক আমল। যদি আপনি বিবাহিত হন, তাহলে স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করা, বৈধ বিষয়ে তার হক আদায় করা এবং সংসারে শান্তি বজায় রাখার চেষ্টা করা ইসলামের শিক্ষা। তবে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যদি কেউ আল্লাহর অবাধ্য হতে বলে, তাহলে তা মানা যাবে না, কারণ আল্লাহর আনুগত্য সব মানুষের আনুগত্যর উপর। ইসলাম কখনো অন্যায়কে সমর্থন করে না, বরং ইসলাম শেখায় ন্যায়ের পথে থাকো, ধৈর্য ধরো এবং সুন্দর ভাষায় কথা বলো। একটি ঘর শুধু ইট পাথর দিয়ে তৈরি হয় না, একটি ঘর ভালোবাসা, সম্মান, ক্ষমা এবং ধৈর্যের মাধ্যমে সুন্দর হয়। একজন নারী যদি পরিবারের মধ্যে শান্তির পরিবেশ তৈরি করেন, তাহলে সেই ঘরের সন্তানরাও সুন্দর শিক্ষা পায়। কিন্তু যদি সবসময় ঝগড়া, চিৎকার আর কটু কথা হয়, তাহলে পুরো পরিবারের উপর তার প্রভাব পড়ে। তাই আজ থেকে একটি ছোট অভ্যাস গড়ে তুলুন। কেউ রাগ করলে সঙ্গে সঙ্গে রাগের জবাব দেবেন না, একটু চুপ থাকুন, আল্লাহকে স্মরণ করুন, তারপর শান্তভাবে কথা বলুন। নাম্বার 5, ধৈর্য, কৃতজ্ঞতা এবং আল্লাহর উপর ভরসা। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো দুঃখ নেই। কেউ অর্থের কষ্টে আছে, কেউ অসুস্থতার কষ্টে আছেন, কেউ সংসারের সমস্যায় আছেন, কেউ সন্তান নিয়ে চিন্তিত, কেউ আবার এমন কষ্ট বয়ে বেড়াচ্ছেন যা অন্য কেউ জানেই না। কিন্তু একজন মুমিন নারীর বিষয় পরিচয় হলো, তিনি কষ্টের সময়ও আল্লাহকে ভুলে যান না। তিনি জানেন যে পরীক্ষা দিয়েছেন সেই আল্লাহই সাহায্য করার ক্ষমতা রাখেন। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয়ই কষ্টের সঙ্গেই স্বস্তি রয়েছে, তাই কোনো দুঃখ চিরস্থায়ী নয়। প্রিয় বোন, অনেক সময় আমরা দোয়া করি কিন্তু সঙ্গে সঙ্গে ফল দেখি না। তখন মনে হয় হয়তো আল্লাহ আমার দোয়া কবুল করছে না। কিন্তু একজন মুমিন জানেন, আল্লাহ কখনো বান্দার আন্তরিক দোয়া বৃথা যেতে দেন না। কখনো তিনি সঙ্গে সঙ্গে কবুল করেন, আবার কখনো কখনো উত্তম সময়ের জন্য রেখে দেন, আর কখনো সেই দোয়ার বিনিময়ে কোনো বিপদ দূর করে দেন। তাই দোয়া করা বন্ধ করবেন না, আল্লাহর দরজা কড়া নাড়া বন্ধ করবেন না। এবার আসি কৃতজ্ঞতার কথায়। আমরা অনেক সময় শুধু যা নেই সেটাই দেখি, কিন্তু যা আছে তার জন্য আলহামদুলিল্লাহ বলি কতবার। আপনি যদি সুস্থ থাকেন, এটি বড় নিয়ামত। আপনি যদি দেখতে পারেন, এটি বড় নিয়ামত। আপনি যদি কুরআন পড়তে পারেন, এটি বড় নিয়ামত। আপনি যদি আজও আলহামদুলিল্লাহ বলতে পারেন, এটিও আল্লাহর দেওয়া নিয়ামত। যে মানুষ নিয়ামতের জন্য কৃতজ্ঞ হয়, তার অন্তরে শান্তি আসে। কৃতজ্ঞতা শুধু মুখে আলহামদুলিল্লাহ বলার নাম নয়, বরং আল্লাহর দেওয়া নিয়ামতকে তার সন্তুষ্টির পথে ব্যবহার করাও কৃতজ্ঞতা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর উপর ভরসা। অনেক সময় আমরা ভবিষ্যৎ নিয়ে খুব বেশি চিন্তা করি। আমার কি হবে, আমার সন্তানের কি হবে, আমার রিজিক কোথা থেকে আসবে।
এই চিন্তা মানুষের মনকে দুর্বল করে দেয়। কিন্তু একজন মুমিন নারী চেষ্টা করেন, দোয়া করেন, তারপর ফল আল্লাহর হাতে ছেড়ে দেন। এটাই তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। মনে রাখবেন, ভরসা মানে চেষ্টা ছেড়ে দেওয়া নয়, ভরসা মানে সাধ্যমতো চেষ্টা করা, তারপর বিশ্বাস রাখা যে আল্লাহই সর্বোত্তম ফয়সালা করবেন। প্রিয় বোন, আজ যদি আপনার জীবনে কোনো কষ্ট থাকে তাহলে হতাশ হবেন না। হয়তো এই পরীক্ষাই আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে। হয়তো এই কষ্টের বিনিময়ে আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করছেন। হয়তো এই ধৈর্যের কারণেই আখিরাতে আপনি এমন প্রতিদান পাবেন যা আজ কল্পনাও করতে পারবেন না। তাই চোখে অশ্রু এলেও বলুন, হে আল্লাহ, আমি আপনার উপর ভরসা রাখলাম। আপনি আমার জন্য যা উত্তম তাই নির্ধারণ করুন। এই দোয়া শুধু মুখে নয়, অন্তর থেকেও বলুন। শেষ কথা, প্রিয় বোনেরা, আজ আমরা 5টি গুরুত্বপূর্ণ গুণ সম্পর্কে জানলাম। মনে রাখবেন, জান্নাত কোনো একটি বড় আমলের বিনিময় নয়, বরং আল্লাহর রহমত এবং আন্তরিক ঈমান ও নেক আমলের মাধ্যমে লাভ করা যায়। তাই আমরা যেন প্রতিদিন একটু একটু করে নিজেদের সংশোধন করি। আল্লাহ আমাদের সবাইকে নেককার বান্দা ও নেককার বান্দি হওয়ার তৌফিক দান করুন। আমাদের গুনাহ ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।